This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দুর ফেরেববাজি নিয়ে কোনো মন্তব্যই করবো না। এর আগেও ডিসেম্বরে সরকার ফেলে দেবে 3বার বলেছিল। কদিন আগে এসএসসির প্রশ্ন নাকি ওর কাছে রয়েছে, ডায়লগ দিয়েছিল। ওর ফেরেববাজি বন্ধ করে কোর্টে গিয়ে মামলা করতে বলুন, উত্তর দিয়ে করবেন কোত্থেকে? আর নির্বাচন কমিশন কেন লোক রাখবে না? নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে সেন্ট্রাল ইলেকশন কমিশন, তারা কেন লোক রাখবে না? কন্ট্রাকচুয়াল বেসিসে লোক লাগবে না কেন? সব করবে রাজ্য সরকার, রাজ্য সরকারের ঘাট দিয়ে বন্দুক চালাবে, আর বিএলওদের বাধ্য করবে অবৈধভাবে ভোটারের নাম বাদ দিতে। এই অসভ্যতামি ভারতবর্ষের মানুষ ধরে ফেলেছে, বাংলার মানুষ রুখে দাঁড়াচ্ছে। প্রত্যেকে নিজের ফর্ম ফিল আপ যেরকম করছে, কোনো নাম বাদ গেলে, বৈধভাবে ভোটারের নাম বাদ গেলে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে অধিকার কী করে ছিনিয়ে আনতে হয় মমতা ব্যানার্জি জানেন, অভিষেক ব্যানার্জি জানেন। শত্রুঘ্ন সিনহা বিহারের মানুষ, তিনি বিহারের ফলাফলে শুভেচ্ছা জানিয়েছেন ব্যক্তিগত জায়গায়। কিন্তু একটা জিনিস সকলের মাথায় রাখা উচিত, যখন আমি একজন দলের নির্বাচিত সাংসদ, দলের প্রথম সারির মুখ, সেখানে আমার বক্তব্যে কি অভিঘাত হবে সেইটুকু যে কোনো রাজনীতিবিদের বোঝা উচিত। এমন মন্তব্য কখনোই কারুর করা উচিত না যেটা দল বিড়ম্বনায় পড়ে। শত্রুঘ্ন সিনহার এই স্টেটমেন্ট করবার আগে দলের কর্মীদের ভাবাভাগের দিকে তাকানো ভালো হতো। এর বাড়তে আমি এখনই কিছু বলছি না, বাকিটা দল এই বিষয়ে যা জানানো জানাবে। যে বামেরা এতদিন বলতো ধর্ম হলো আফিং, যে বামেরা তারাপীঠে তারামায়ের পুজো দিয়েছিল বলে সুভাষ চক্রবর্তীকে শোকজ ভর্ৎসনা করেছিল, কালের কি নিষ্ঠুর পরিহাস দেখুন। সেই বামেদের এখন মতুয়াদের সভায় গিয়ে ভোট চাইতে হচ্ছে। শূন্যর এমন জ্বালা, কিন্তু শূন্য তার সাথে আরেকটা শূন্য যোগ হয়েছে, বাম আর কংগ্রেস। শূন্যর সাথে শূন্য যোগ হলেও শূন্য, বিয়োগ হলেও শূন্য, গুণ হলেও শূন্য, আর ভাগ হলে অসীমে পৌঁছে যাবে, মহাশূন্যে পৌঁছে যাবে। আমি আবারও বলছি, এই বিষয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি, কারণ পূর্ণাঙ্গ বিষয়টা খতিয়ে না দেখে এই যে কাট অফ মার্কসের কথা বলা হচ্ছে, এটা তো স্বাভাবিক, এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যে যারা আনটেন্টেড ছিল, যারা এত বছর চাকরি করেছে বিনা দোষে, যাদের চাকরি চলে গেছে, তাদের 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে এক্সপিরিয়েন্সের জন্য। তাতে কাদের গাত্রদাহ হচ্ছে? তাতে গাত্রদাহ হচ্ছে ওই ফিরদৌস শামীম, তাতে গাত্রদাহ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গ্যাংয়ের, যারা চায় না এ রাজ্যের যুবকরা চাকরিটা পাক।